সেদিন আমাদের বাসায় খুবই ছোট্ট আর খুবই সিম্পল একটা দাওয়াত হোস্ট করেছিলাম আমরাও। তো দাওয়াতে কি আয়োজন করেছিলাম, কিভাবে কি করলাম সেসব নিয়েই থাকছে আজকের এই ভ্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। হোপফুলি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওই দিন মেইনলি আমার ইনলস ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল। সেদিন আমার শ্বশুর আব্বু এসেছিল আমাদের বাসায়। আব্বু খুবই সাডেন প্ল্যানে একটা কাজে এসেছিল। আর আমাদের বাসার দুই সাইডে আমার দুইটা চাচা শ্বশুরের বাসা। তো আমার আব্বু সবাইকে ইনভাইট করেছিল। আব্বু চেয়েছিল সবাই মিলে যাতে একসাথে ওই দিন রাতে ডিনারটা করা যায়। ভিডিওটা শুরু করেছিলাম আগের দিন বিকাল থেকে। তো বিকালের দিকে আমার খুব মোমো খেতে ইচ্ছা করছিল। তো ফ্রিজ থেকে আমি ফ্রোজেন মোমোগুলো বের করে কয়েকটা এখানে স্টিম করে নিয়েছিলাম। এরপর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গিয়েছিলাম একটু ছাদে। আর এই সময় কিন্তু ছাদ যেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আকাশটা দেখতে এত ভালো লাগে। এর নিচে চলে আসলাম আর ওই দিন রাতে রান্নাটা আমিই করেছিলাম সেদিন। তো ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিলাম। এগুলো হচ্ছে টাইগার মুরগি, আর এই মুরগিগুলো আমাদের ছাদে নিজস্ব পালা মুরগি, এজন্য এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এর ওই দিন আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমার ফোনের স্টোরেজ একদমই ফুল হয়ে গিয়েছিল, আমি কোনো ভিডিও করতে পারছিলাম না। তো টুকিটাকি অল্প কিছু ভিডিও করেছি, সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর ওই দিনের রান্নাগুলো সব কিছু আমার ছোটো বোন করেছিল, আমি জাস্ট ওকে টুকিটাকি কিছু হেল্প করে দিয়েছি। ও ফার্স্টে পাতিলে গরুর মাংস চড়িয়ে দিয়েছিল, আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছিল। আমি জাস্ট ওকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আর এই দেখো ডিমের অবস্থা, বাসায় যেদিনই গেস্ট আসবে ডিমের খোসা তো ছাড়ানোই যাবে না, এত বাজে হয়ে যায়। বাট অন্যদিন যখন বাসায় আমরা নিজেরা খাই তখন কিন্তু খুব সুন্দর মতো উঠে আসে। তোমরা কে এটা রিলেট করতে পারবে বলো তো। ওই চিংড়ি মাছগুলো আমি ওকে ক্লিন করে দিয়েছি, এগুলো বেশ ঝামেলার চিংড়ি মাছগুলো ক্লিন করা। এরপর পুরো বাসাটা আমি ডিপ ক্লিন করে নিয়েছি। ও ওই দিন সব রান্নাবান্না করেছে আর সমস্ত ক্লিনিংগুলো আমি করেছি। এখানে টেবিল চেয়ারগুলোতে অনেক ধুলা পড়েছিল, তো আমি খুব সুন্দর মতো করে এগুলো অনেক টাইম নিয়ে মুছেছি। আমি কেন জানি না, যেদিন কাজ শুরু করি অনেক আস্তে আস্তে করি, বাট অনেক সুন্দর করে ক্লিন করে করার চেষ্টা করি। এই মানি প্ল্যান্ট গাছটাতেও দেখি অনেক ধুলা পড়ে আছে, তো একটা ভেজা ন্যাকড়ার সাহায্যে এগুলো খুব সুন্দর করে মুছে নিলাম। আর এগুলো ধুয়ে নিলেও হয়, তো তখন আমি একটু সুন্দর করে মুছে নিয়েছিলাম। আর এই কাজটা করতে কেন জানি আমার কাছে খুবই স্যাটিসফাইড লাগছিল। আর এখন দেখো কি পরিমাণ চকচক করছে। আমি লাস্টে আবার একটু পানিতে ধুয়ে এনেছিলাম এটা। ফার্স্টে আমি আগে ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। আর আমাদের যেহেতু রান্নাঘরের পাশেই ডাইনিং রুমটা, এজন্য খুব বেশি তেল চিটচিটে হয়ে যায় কয়দিনের মধ্যেই। দেন সেদিন ঢাকা থেকে আমার বোন কয়েকটা ছোটোখাটো টুকিটাকি জিনিস কিনেছিল, তার মধ্যে এই হোম ডেকোরের এটা কিনেছিল। তো আমি এটা সুন্দর করে ডাইনিং রুমে একটু টানিয়ে দিলাম, যেহেতু গেস্ট আসবে। আর গেস্ট আসার আগে কিন্তু সুন্দর করে ঘর সাজাতে আমার কাছে খুবই ভালো লাগে। এই সুন্দর পাতার ছোপগুলোও কিনেছিল, আর এটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমরা দুইটা নিয়েছিলাম, একটা আমি ঢাকাতে রেখে এসেছি আর একটা আমার বোন এনেছে। এটাও সেট করে দিলাম। এটা সেট করে কিন্তু বেশ সুন্দর লাগছিল। যদিও আমাদের বাসাটা এখনো প্রপারলি রং করা নাই, রং করা থাকলে এটা দেখতে আরো সুন্দর লাগতো। সোফাটাতেও দেখি অনেক বেশি ধুলা পড়েছে, 2-3 দিন পর পর এটা ক্লিন করা হয়, তারপরও দেখি এত পরিমাণ ধুলা কই থেকে আসে জানি না। এখানে দেখো আমাদের সোফার যে বালিশগুলো বানিয়েছিলাম তখন মাপে ভুল হয়েছিল, এখানে আসলে একটা বালিশ কম পড়েছে। তো ওইভাবেই আপাতত সেট করে রেখেছি, আর যাওয়াও হচ্ছে না, এটা আর বানানোও হচ্ছে না। তো আমার সবকিছু ক্লিন করা শেষ, আর আমি অনেকক্ষণ সময় লাগিয়ে সবকিছু ক্লিন করেছি। ফ্রিজটাও মুছে নিয়েছি, আরও কিছু কাজ করেছি। সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, আর ভিডিও করে কাজ করতে গেলে ওই কাজগুলো কেন জানি আরও অনেক বেশি লেট হয়ে যায়। দেন কিচেনে যে দেখি ও বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছে। আর এই দিনের দাওয়াতটা ছিল খুবই সাডেন প্ল্যানে, একদিনের মধ্যে আয়োজন করেছিলাম, এজন্য খুব আহামরি কোনো কিছুই করা হয়নি, খুবই সিম্পল কিছু রান্নাবান্না করা হয়েছে। আর যেহেতু ওরা অনেক রাতের দিকে আসবে, তাই আর সেদিন কোনো নাস্তার আয়োজন করি নাই। সব কিছু রেডি করে আমরা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গেস্টের জন্য ওয়েট করছিলাম। বাট ওই দিন তো গেস্ট আসতে অনেক লেট করেছিল, প্রায় 10টার দিকে এসেছিল সবাই। আর সবাই আসার পর টেবিলে খাবারগুলো সার্ভ করে দেওয়া হলো। এখানে প্লেন পোলাও করা হয়েছিল, চিকেন রোস্ট, ডিমের কোরমা, বিফ কারি, চিংড়ির মালাইকারি, ছোটো মাছ চচ্চড়ি, পাতলা ডাল, সালাদ। তো খুবই সিম্পল কিছু আয়োজন করা হয়েছিল। যেহেতু আমার আম্মু খুবই অসুস্থ, আম্মু তো কিছুই করতে পারছে না এখন, আম্মুর পুরো বেড রেস্ট দিয়েছে ডক্টর। তো আমরা দুই বোন মিলে যতটুকু পেরেছিলাম ততটুকুই করেছিলাম আলহামদুলিল্লাহ। ওরা সবাই যখন খাচ্ছিল আমি র্যান্ডমলি কিছু ভিডিও করছিলাম। তো আমার ভিডিও করা দেখে আমার ননদের তো খাওয়াই অফ হয়ে গিয়েছে। আমি যত সময় ভিডিও করছি ও আর মুখে কোনো খাবারই নিচ্ছিল না। দেন ওকে একটু শান্তি মতো খেতে দিলাম, আর কোনো ভিডিও করি নাই।
তো এই ছিল আমার ছোটখাটো একটা দাওয়াতের আয়োজন। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার পেজটা তোমাদের কাছে ভালো লাগলে ফলো করতে ভুলো না।